লন্ডনের O2 এলাকার বিলাসবহুল ইন্টারকন্টিনেন্টাল হোটেলে সম্প্রতি অনুষ্ঠিত হল যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের ছেলে ফায়াজ রহমানের বিয়ে। এই অনুষ্ঠান শুধু একটি সামাজিক আয়োজনই নয়, বরং তা নতুন করে আলোচনায় এনে দিয়েছে আওয়ামী লীগের সাবেক প্রভাবশালী নেতাদের প্রবাসে উপস্থিতি ও ভূমিকা। এর মাঝে বিদেশের মাটিতে কাউকে কাউকে এক ঝলক দেখা গেছে। পালিয়ে যাওয়া এসব এমপি মন্ত্রীদের হোটেল রেস্তোরাঁয় আড্ডার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল। এবার যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমানের ছেলের বিয়ের অনুষ্ঠানে দেখা গেছে গণ অভ্যুত্থানে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া সাবেক মন্ত্রী এমপিদের। বিয়েতে অংশ নিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান, সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এবং সাবেক প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন সিলেট ৩ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব। গত বছরের ৫ আগস্ট বাংলাদেশের রাজনীতিতে ঘটে যাওয়া একটি বড় মোড়। গণ অভ্যুত্থানে ক্ষমতা হারায় আওয়ামী লীগ। এরপর থেকেই দেশের হাজার হাজার নেতাকর্মী পড়েন সংকটে। আর সেই সময় থেকেই প্রবাসে অবস্থান করছেন দলের অনেক শীর্ষস্থানীয় নেতা। জানা যায় বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়া মন্ত্রী এমপিরা বেশ হাসি খুশি ছিলেন। তারা বিয়েতে আসা নেতাকর্মীদের সঙ্গে কথা বলেন, অনেকের সঙ্গে ছবিও তোলেন। বিয়ের অনুষ্ঠানে সাবেক মন্ত্রীদের উপস্থিতিতে ক্ষোভ প্রকাশ করেন যুক্তরাজ্য আওয়ামী লীগ এবং যুবলীগের অনেকে। নাম প্রকাশে অনিচ্ছুক এক যুবলীগ নেতা বলেন, দেশে হাজার হাজার কর্মী বিপদে, আর ওনারা প্রবাসে বিলাসবহুল আয়োজনে এটা ভাবতেও লজ্জা লাগে। এখন প্রশ্ন উঠছে, এই একত্রিত হওয়া কি শুধুই সামাজিক মিলন, নাকি ভবিষ্যতের কোনো রাজনৈতিক মেরুকরণের ইঙ্গিত, বিশেষ করে যখন একে একে লন্ডনের মঞ্চে দেখা যাচ্ছে সাবেক প্রতিমন্ত্রীদের। বিশ্লেষকদের মতে প্রবাসে থেকে একটি বিকল্প রাজনৈতিক স্ট্র্যাটেজি সাজানোর চেষ্টা করছেন তারা।